আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আসলে আজকে বৃষ্টি ভেজা দিন। আর বৃষ্টি ভেজা দিনে বেড়া চড়াইতে, চড়াইতে এমন এক দৃশ্য আমার চোখে পড়লো বা এমনভাবে মাছ ধরলাম যেটা আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আসলে আমি আশা করি যে আপনারা যদি সবটুকু ভিডিও দেখেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগছে এই মাছগুলা ধরতে। তো এই দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আপনারা সবাই হয়তোবা অনেকেই জানেন যে এই বৃষ্টির মধ্যে যখন প্রচন্ড বৃষ্টি হয় তখন কিন্তু উঁচু জমি থেকে নিচু জমির মধ্যে পানি আসে বা এটা রাস্তা, এটা কিন্তু আসলে একটা মেইন একটা রাস্তা। তো রাস্তার পাশ দিয়ে যাইতেছিলাম এমন সময় দেখি যে ওই পাশ দিয়ে পানি নামতাছে, এই পানির স্রোতে মানে পানির স্রোতে মাছগুলা ফালাইতেছে। তারপর আমি এই রাস্তার পাশে কাগজ আছিল ওই কাগজটা বা পলিথিনটা এরকম ভাবে সেট আপ করে দিছি। তারপর আপনারা দেখেন যে কত সুন্দরভাবে মাছ ফালাইয়া ওই জায়গায় পড়তাছে। যেহেতু আমরা এখন এই জায়গায় আছি, সেহেতু মাছ একটু কম পাইলেতাছে। ১ম অবস্থায় আমি যখন দেখছি, আমার চোখ কপালে উইঠা গেছে। কারণ হইলো গিয়া এরকম অবস্থা প্রচুর মাছ পাইলেতাছে, প্রচুর পরিমাণ মাছ পাইলেতাছে। তারপর আমি এই সেটআপটা করে দিছি। যেহেতু আমি একা সেটআপ করছি, এটা করার সময় আমি অবশ্যই ভিডিও করতে পারি নাই। তো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন কি পরিমাণ মাছ ফালাইয়া পড়তাছে। তো আসলে পরে আমার এক কাকা আইছে, হেরে দিয়ে ভিডিওটা করলাম। তো যেহেতু এখন প্রচুর পরিমাণ মানে ওই জায়গায় যদি আমি থাকি তাইলে মাছ এত বেশি ফাইল্লায়া ওই জায়গায় পড়বো না। তো আসলে আমাদের গ্রাম এলাকায় মানে সবচাইতে সহজ পদ্ধতিতে এরকম ভাবেই মাছ শিকার করা যায় বা মাছ ধরা যায়। আর এই মাছগুলা কিন্তু পুঁটি মাছ, দেশি যেই পুঁটি মাছ মানে অনেক, অনেক বড় সাইজের পুঁটিগুলা। তো দেখেন ওই পাশ দিয়ে কিন্তু মাছগুলা ফালাইয়া ওই জায়গায় পড়তাছে। তো আমিও এখন বর্তমানে ওই জায়গা থেকে চলে যাবো একটু দূরে। যেহেতু এটা সেটআপ করে দিছি, মাছ ফাল দিয়ে ওই জায়গায় পড়তে পারবো কিন্তু যাইতে পারবো না। আসলে এটা ধরা যায় আমার কাছে কি পরিমাণ ভাল লাগছে। ওই দেখেন আরেকটা মাছ ফাল দিয়া পড়ছে। তো আসলে অসম্ভব আমার কাছে ভালো লাগছে দেখেন। ওই নিচে দিয়ে কিন্তু একটা পাইপ দেওয়া আছে। আপনারা কি বলেন সেটা আমি জানি না। তো এই পাইপ দিয়া মাছ প্রচুর পরিমাণ মাছ ফাল দিয়ে মানে ওই যে উড়ানে উড়ার লাগে যেহেতু বৃষ্টি প্রচুর পরিমাণ, সেই ক্ষেত্রে কিন্তু এই মাছগুলা ফালাইয়া দেখেন কতগুলো মাছ পড়ছে। আমি একটু দূরে গেছিলাম। দূর থেকে আইসা দেখি মাশাআল্লাহ অনেকগুলা মাছ হয়ে গেছে। তো দেখানোর চেষ্টা করি আমি। দেখেন এই মাছগুলা আমি উড়ায় রাখবো, কিসে যে রাখবো সেটাও হয় না বিছায়া। যার কারণে যেহেতু নতুন রাস্তা হইতেছে, এই রাস্তা থেকে একটা বস্তা নিছি, আর একটা পলিথিন নিছি। তো তখন মানে আমি ওই জায়গা থেকে যখন মাছ তুললাম তখন নিংড়ি মাইরা দিছি। তো অনেকে মাইন্ড করেন ভাই, মাইন্ড কইরেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাইকেন। আমার জন্য দোয়া রাইখেন। দেখেন মাছগুলা কেমনে ধরতেছি। অনেকগুলা মাছ মাশাআল্লাহ। প্রায় ৬০০-৭০০ গ্রাম মাছ হইব। তো আপনাদের আমি কেমন দেখাইতে পারতেছি কি আসে সেটা আমি জানি না। কিন্তু এখানে কিন্তু অনেকগুলা মাছ দেখেন। আর ফুঁটি মাছের সাইজ গুলা মাশাআল্লাহ অনেক বড়। আর সবগুলা ফুঁটিতেই মানে ফুঁটি মাছেতেই মনে করেন যে ডিম আছে। এই মাছগুলা ধরছি সর্বোচ্চ আমার ০.৫ ঘন্টা সময় লাগছে বা ৪০ মিনিট সময় লাগছে। আসলে বেড়া চড়ানি হয়ে গেল, মাছ ধরা হয়ে গেল। তো দেখেন মাছগুলো আমি দেখানোর চেষ্টা করি একবারে টাটকা মানে ফাল ফিরতাছে। তো এই মাছগুলা যখন আমি বাড়িতে নিয়ে আসছি, নিয়ে আসার পরে মানে আমি শুয়ে রইছি ঘরের মধ্যে, হঠাৎ করে দেখি যে আপনাদের ভাবি আরকি মাছ ভাজি করে নিয়ে আসছে, তখন বাচ্চাদের সামনে দিছে। বাচ্চাগুলা দেখেন কত মজা করে খাইতেছে, যা বলে আমি আপনাদের শেষ করতে পারবো না। যে মানে খুব মানে খাইতেছে আর বলতেছে, সেই স্বাদ, এত স্বাদ কেন? মানে ঐরকম ভাবে বলতেছে, আসলে অনেক স্বাদ কিন্তু। আর আপনারা একটা বিষয় জানেন কিনা না জানেন আমি জানি না। আমি একটা বিষয় বলি যে সবচাইতে মাছের ডিমের মধ্যে সবচাইতে আমার কাছে প্রিয় ডিম হইলো গা পুঁটি মাছের ডিম। আর সবগুলা মাছেতেই ডিম হইছে, যার কারণে বাচ্চারা খায়া অনেক মজা পাইতেছে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য ও আমার ফ্যামিলির জন্য দোয়া রাইখেন। দেখেন সবাই মানে বাবুরা খাইতেছে আর কইতেছে টাটা। তো সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে, ভালো থাকে।